আপনার নির্দেশনা লাগবে? আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ক্ষমতায় টিকে থাকতে সে সময় এভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তবে ফোনালাপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছিল নানা মহল। মঙ্গলবার জুলাই গণহত্যার বিস্তারিত নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, যেখানে উঠে আসে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও ক্লিপটি। বিবিসির এই প্রতিবেদন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, মারণাস্ত্র ব্যবহার করতে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও এর আগেই যাচাই করেছে সিআইডি। তবে এই প্রতিবেদন আরও স্বচ্ছতা বাড়াবে। আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। তিনি আরও বলেন, এই প্রতিবেদন ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। আমাদের এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে। তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। অভিযোগ গঠন হলে বিচার কাজে আরও এক ধাপ এগিয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সারপিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।